আমরা ইংলিশে একটা প্রবাদ বাক্য পড়ি না, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষা জাতির কি বলে না কেন মেরুদণ্ড। কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? না, জেনারেল সাধারণ কোন শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যদি পারতো তাহলে জেনারেল শিক্ষায় সর্বোচ্চ শিক্ষিত হওয়া সন্তানরা কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারতো না, মা বাবাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিতে পারতো না। জেনারেল শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হতো, সর্বোচ্চ পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে নেশা পানিতে জড়িয়ে কোন স্টুডেন্ট যেতে পারতো না। এর থেকে প্রমাণিত হয় জেনারেল কোন শিক্ষা সাধারণ কোন শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। এটা কোমর ভেঙে ফেলা শিক্ষা। একমাত্র শিক্ষাই জাতির মেরুদণ্ড হবে যে শিক্ষার ভেতরে দ্বীন আছে, কোরআন আছে, তাকওয়া আছে। এরপরেও কি বলবেন যে সন্তানকে মাদ্রাসায় পড়াবো না? তো সন্তানকে দিন থেকে কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করবেন না। যদি করেন কিয়ামতে ধরা খাবেন। আপনি সূরা হামিম সেজদার 29 নম্বর আয়াতের শেষ অংশে আপনি দেখবেন সেদিন আপনার এই সন্তানরা আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, ডাক দিয়ে বলবে রব্বানা আরিনাল্লাযাইনা আদাল্লানা, আল্লাহ যে মাঝে বাবার কারণে আমি পথভ্রষ্ট হয়েছি, আরিনা তাদের দেখিয়ে দাও। আল্লাহ বলবেন কি চাই? বলে আল্লাহ কিছু চাই না, তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আপনার এই বঞ্চিত সন্তানরা ছেলেরা মেয়েরা ডাক দেয়া বলবে আল্লাহ যে মা বাবার কারণে কোরআনের শিক্ষা দিনের শিক্ষা থেকে বঞ্চিত হয়েছি, দিন জানতে পারিনি, তোমার বিধান সম্পর্কে ভালো করে বুঝতে পারিনি, তাদেরকে আজ সামনে নিয়ে আসো। এই যে তাহাতা আকদামিনা, জোড়া পায়ের লাথি দিয়ে ওদেরকে সহ জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ বলতে পারেন না? তিরমিজির হাদিস বলছি, নবীজি বলেন সন্তান জন্ম দিলেই হবে না, মাতা পিতার উভয়ের 14টা কাজ আছে। কয়টা কাজ? আরো জোরে বলেন। তার ভেতরে দিন শেখানো, সন্তানকে কোরআন শেখানো। আপনি মা বাবা হিসাবে যদি আপনার সন্তানকে দিনের শিক্ষা দিতে না পারেন, কোরআনের শিক্ষায় যদি আপনি শিক্ষিত না করতে পারেন, আপনার কিন্তু বলছি দুনিয়াও শেষ হবে, আখিরাতও আল্লাহ নষ্ট করে দেবে। আমার কথা কি শুনতেছেন? অন্তত মরে যাবার পরে আপনার কলিজার টুকরো সন্তানরা যেন আপনার লাশ নিয়ে জানাজা দিতে পারে। বলেন না কেন? এই আশা আপনাদের আছে না? এই হুজুর ভাড়া, প্রিন্সিপাল স্যার ভাড়া, আমি ভাড়া, যত হুজুর দেখছেন আমরা সবাই কি? আরো জোরে বলেন। আপনাদের খেয়ে দিয়ে আপনাদের নিয়ে দোয়া করলে এটা আল্লাহ নিতেও পারে, নাও পারে, কোনো গ্যারান্টি নেই। কিন্তু আপনার কলিজার টুকরো সন্তানকে যদি এই আলিম মাদ্রাসায় পড়িয়ে আপনি যদি দিন শেখাতে পারেন, কোরআন শেখাতে পারেন, আপনার জন্য হাত তুলতে দেরি, আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করতে দেরি না। আমি আবারও বলছি, জয়টা সন্তান আল্লাহ দিয়ে থাকে, তয়টাকে অন্তত কোরআনের জ্ঞান, দিনের জ্ঞান শেখাবেন। পারবেন না? আপনি স্কুলে দেন, এরপরে কলেজে দেন, ইউনিভার্সিটিতে দেন, আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো আপত্তি নেই। বাবা মা হিসাবে প্রত্যেকের কাজ হবে সন্তান যেন দিনের শিক্ষায়, কোরআনের শিক্ষায় শিক্ষা লাভ করে। আমি আজকের এই আলিম মাদ্রাসার মতো একটি আলিম মাদ্রাসায় আলিম পাশ করেছি। এরপরে এখান থেকে আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে গিয়েছি। এরপরে আমি এদিকে ফাজিল, এরপরে তামিরুল মিল্লাত, আপনার কামিল মাদ্রাসা থেকে কামিল করেছি। দেখেন তো আজ মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হবার কারণে কোন জায়গায় আমার সম্মান আল্লাহ পৌঁছে দিয়েছে। আপনাদের এই পার্শ্ববর্তী জেলা কুষ্টিয়ার কৃতি সন্তান বড় ভাই মুফতি আমির হামজা, সে কি জেনারেল শিক্ষায় শিক্ষিত? বলেন না কেন? সে কি জেনারেল শিক্ষায় শিক্ষিত? ডক্টর মিজানুর রহমান আজহারি কি জেনারেল শিক্ষায় শিক্ষিত? না, সেও আমাদের মতোই আলিম পাশ করেছে, এরপরে অন্য ফ্যাকাল্টিতে গিয়েছে। আমির হামজার দিকে তাকান, আমাদের মতো এই মাদ্রাসাগুলি থেকে দাখিল আলিম পাশ করেছে, এরপরে অন্য ফ্যাকাল্টিতে গিয়েছে। আজকে সারা পৃথিবীর মানুষ তাদের দেখার জন্য পাগল। অনেকে মন্তব্য করে না মাদ্রাসায় পড়ালে সন্তান ভাত পাবে না। কে বলেছে আপনার? দেখেন তো, যারা যেখান থেকে সন্তানকে মাদ্রাসায় দিয়েছে
আপনি মিলান, একটা সন্তানও না খেয়ে নেই, বরং রাজার হালতে তারা জীবন জীবিকা নির্বাহ করে। যারা 60,000 70,000 টাকা বেতনের চাকরি করে, ওরে নিয়ে খালি কোন রকম বাজারে ঘুরবেন, দেখবেন এদিক থেকে ওদিক কেরামান কাতেবিনের শেষ নেই। এই আগামী মাসের টাকা যে পাবো, ওই গত মাসের টাকা পাবো, ওর টাকা পাবো, তোর টাকা পাবো। আর আমাদের নিয়ে গোটা দেশ ঘুরে, একটা দোকানদারও বলার সাহস করবে না, হুজুর 3 দিন আগে যে বাকি নিয়ে গেলেন। বাংলাদেশে দেখেন তো হুজুরদের কয়টা বউ পালায়, যে 1 লাখ টাকা বেতনের চাকরি করে বউ নেই, বলে না কেন? তার মানে ওপরে ফিটফাট, ভিতরে কি? ও তো যৌবন তো বিয়ের আগেই ব্যয় করে ফেলেছে, ওর বউ থাকে কি করে? ও আসল জিনিস তো আগেই খেয়ে ফেলছে।